হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 ইন্টারটেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং অর্থাৎ অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার 2-এ জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিয়েছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 6টা ফরম্যাটে ভাগ করছি। এক একটা ফরম্যাট মানে এক একটা মেথড। এই 6টা ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাট থেকে তোমাদের প্রশ্ন আসবে। অতএব এই 6টা ফরম্যাটই আমাদের সবাইকে ভালো করে করতে হবে এবং বুঝতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি দিছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে চ্যাপ্টার 2 থেকে পার্ট বি এর 6 নম্বর প্রশ্নটা, অর্থাৎ পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 2019 সালে কোনো প্রশ্ন হয় নাই। 2020 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2021 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 2022 সালে পার্ট বিতে একটা প্রশ্ন। অ্যান্ড তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। এখান থেকে 2023 সালে পার্ট বিতে একটা প্রশ্ন থাকবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্ট সিতে একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ পার্ট বি এবং পার্ট সিতে যে কোনো একটা প্রশ্ন পাবাই শিওর। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন পাইতে পারো। তাহলে এই চ্যাপ্টারটা মূলত আমাদের টার্গেট হচ্ছে 4 অথবা 10 মার্কে টার্গেট করে। ক্লিয়ার কথা? জি ভাই। ওকে, এবার আসি আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেহেতু 6টা ফরম্যাট, আমরা 6টা ফরম্যাটের এক একটা ফরম্যাট মানে এক একটা ভেহিকেলস মানে এক একটা মেথড। আমরা মেথডের প্রথম ফর্মুলাগুলি আলোচনা করব। এরপর আমরা কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্ক করে দিব। কমার্স পাবলিকেশন বইয়ের হুবহু অঙ্কগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে, ওই অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিব। কথা বুঝতে পারছি? জি ভাই। ওকে, এবার আসেন। প্রথমটা লেখা আছে ভেহিকেল 1। এই ভেহিকেল 1-এর মধ্যে পড়বে দুইটা জিনিস, মানি মার্কেট অ্যান্ড কর্পোরেট বন্ড। এই মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড রিলেটেড যদি কোনো তথ্য দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ফেলাবো ভেহিকেল 1 বা মেথড 1। ক্লিয়ার কথা? তাহলে ভেহিকেলস 1-এর মধ্যে কয়টা জিনিস পড়বে বলো তো দেখি? মানি মার্কেট আর কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড, এই দুইটাকে আমরা বলবো ভেহিকেল 1। এখন এই ভেহিকেল 1-এর ক্ষেত্রে প্রত্যেকটা ভেহিকেলের জন্য সূত্র ওই দুইটাই, একটা হলো এটিএ আর একটা কি এটিআর। এই দুইটা মানে এটিএ মানে কি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, আর এটিআর মানে কি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। প্রত্যেকটা ভেহিকেলের ক্ষেত্রে আমরা দুইটা করে মানি বের করব, একটা আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন আর একটা কি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে এই ভেহিকেল 1 অর্থাৎ মানি মার্কেট এবং কর্পোরেট বন্ডের ক্ষেত্রে এটিএ অর্থাৎ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র হচ্ছে আই থার্ড ব্র্যাকেট এই আই মানে আগের চ্যাপ্টারে আই মানে ইনকাম ছিল কিন্তু, ঠিক আছে না? কিন্তু এই চ্যাপ্টারে আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। আই মানে কি বলো দেখি? ইনভেস্টমেন্ট। থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের উপর পাওয়ার দিব কি এন, অর্থাৎ এই এন পাওয়ারটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট এই পুরাটার উপর কিন্তু পাওয়ার। তার মানে এই ব্র্যাকেটের পুরাটা মান বের করার পরে তারপরে কি দিতে হবে? পাওয়ার দিতে হবে। তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র হচ্ছে আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর, পাওয়ার হচ্ছে এন। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে এই শেষের টুকু পাওয়ার বাদে, সূত্র হচ্ছে আর ইন্টু 1 মাইনাস টি আর। এখন এখানে আই কি, আর কি, টি আর কি, এন কি দেখেন। এখানে এন মানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড অর্থাৎ নাম্বার অফ ইয়ার, আর মানে হচ্ছে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন। আর মানে কি? বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন। আই মানে হচ্ছে চ্যাপ্টার 1-এ আমরা পড়ছিলাম আই মানে ইনকাম, বাট এই চ্যাপ্টারে আই মানে কি বলো দেখি? ইনভেস্টমেন্ট। গুড। টি আর মানে হচ্ছে ট্যাক্স রেট অথবা ট্যাক্স রেট ফর অর্ডিনারি ইনকাম, ট্যাক্স রেট অথবা ট্যাক্স রেট ফর অর্ডিনারি ইনকাম, ঠিক আছে? টিসিজি, টিউটি 1 এগুলো আমরা পরে পড়ি, এগুলো আমাদের ভেহিকেল 1-এর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে ভেহিকেল 1-এর জন্য আমাদের জানতে হবে এটিএ ফুল মিনিং কি? আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিআর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এর মানে নাম্বার অফ পিরিয়ড, আর মানে
বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন, আই মানে ইনভেস্টমেন্ট। টিআর ট্যাক্স রেট অথবা ইনকাম, ট্যাক্স ট্যাক্স রেট রেট অফ ফর অর্ডিনারি ইনকাম। অর্ডিনারি ইনকাম। গুড। তাহলে ভেহিকেল 1 নিয়ে আমাদের এইটুকু জানলেই হবে। তাহলে ভেহিকেল 1 এর মধ্যে পড়বে কোন দুইটা আইটেম বলে তো দেখি? মানি মার্কেট আর কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড। তাহলে যেহেতু আমি ভেহিকেল 1 এ পড়লাম, তাহলে ভেহিকেল 1 এর কিছু অঙ্ক করে আসি, এরপরে ভেহিকেল 2 পড়বো। কারণ যেহেতু ছয়টা একসাথে সূত্র যদি থাকে তাহলে একটা আরেকটার সাথে কি মিল হয়ে যাবে, এই জন্য আমরা ভেহিকেল 1টাকে শেষ করি। তাহলে ফরম্যাট 1 ভেহিকেল 1 সম্পর্কে আমাদের বলেছে যে এখানে 1 নম্বর যে কথাটা হচ্ছে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড সঞ্চয় বাহনের তথ্য দেওয়া থাকবে। সঞ্চয় বাহনের আয়ের হার মানে আর এর মান, মেয়াদকাল মানে এন এর মান, করের হার মানে টিআর দেওয়া থাকবে। এমন এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের কয়টা প্রশ্ন করবে বলো দেখি? 3টা। প্রথমে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, অতিরিক্তভাবে আমাদের 3 নাম্বার চাইতে পারে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আয়ের মানটা বের করতে বলতে পারে। তাহলে এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। তাহলে এখন আসেন আমরা এই রিলেটেড কিছু অঙ্ক করি। প্রথমে বেসিক কোশ্চেন 1, এটা আমরা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম কত নাম্বার নিছি বলো দেখি? 2 নাম্বার। তাহলে কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 2 নাম্বার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এম আর রাসেল ওয়ান টু ইনভেস্টমেন্ট 35,000 টাকা ইন মানি মার্কেট। এই যে মানি মার্কেট সেভিংস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লেখা আছে সেভিংস ভেহিকেল কত 1। এইটুকু উল্লেখ নাও থাকলে আমাদের বুঝতে হবে যেহেতু মানি মার্কেট দেওয়া আছে তাহলে এটা কোথায় যাবে বলো দেখি? ভেহিকেল 1 এ যাবে। মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড থাকলেই সেটা কি 1। ক্লিয়ার কথা সবাই? জি ভাইয়া। তাহলে এই মানি মার্কেটে কত টাকা সে ইনভেস্ট করছে? 35,000। তাহলে এটা কার মান বলেন দেখি? আয়ের মান। where he can expect before tax rate of return, তাহলে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন কি টিআর নাকি আর এর মান? টিআর। টিআর মানে তো ট্যাক্স রেট ম্যাডাম। তাহলে ভাই আর এর মান? আর এর মান তাহলে না, হ্যাঁ এটা ভালো করে খেয়াল করতে হবে। আর এই যে দেখেন আবার একটু দেখে নেন, আর মানে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, ঠিক আছে মনে থাকবে তো? আর মানে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, আর টিআর মানে কি? ট্যাক্স রেট। এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ ম্যাডামরা, প্রথম তো এর জন্য একটু মনে থাকবে না, পরবর্তী একটা অঙ্ক করলে মনে পড়বে। তাহলে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন আস দিয়ে আছে 10%, হুইচ ইজ সাবজেক্ট টু 40% কি ট্যাক্স রেট। তাহলে এই যে 45 যারা দিয়ে আছে এটা কার মান? টিআর এর মান। টিআর এর মান। আর এটা কার মান? আর এর মান। আর 35,000 কার মান বলেন দেখি? আয়ের মান। আয়ের মান। বুঝছে? সো হোয়াট উইল বি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন আফটার কি ইয়ার বলেন দেখি? 5 ইয়ার। অর্থাৎ এন এর মান যদি 5 বছর হয় তাহলে এটিএ এবং এটিআর বের করতে হবে। অ্যান্ড এটি এর সূত্র আমরা জানি আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস আর টিআর পাওয়ার কত? এন। তাহলে এখানে আই মানে ইনভেস্টমেন্ট 35,000 টাকা, 1 তো 1ই, আর মানে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন ছিল 10% মানে 0.10 ইন্টু 1 মাইনাস টিআর মানে 40% ছিল এই জন্য 0.40। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর দিছি কত? পাওয়ার কত? 5। এটা ক্যালকুলেশনটা আসেন আমি বলতেছি ভালো করে সবাই খেয়াল করেন। ক্যালকুলেশনটা করার নিয়ম হচ্ছে প্রথমে এই 1 থেকে 0.40 বাদ দিব, থাকবে হচ্ছে 0.60। কি থাকবে বলো দেখি? 60। এই 0.60 সাথে 0.10 কি করব? গুণ করব। গুণ করে যা হবে এর সাথে প্লাস দিব কত বলো দেখি? 1। এরপরে যা হবে তারপরে পাওয়ার দিব কত বলো দেখি? 5। তারপরে ইনটু দিব হচ্ছে 35,000 সমান সমান 46,830। ক্লিয়ার কথা? ক্যালকুলেটর থাকলে সে ট্রাই করতে পারো। আমি আবার বলতেছি 1 এর থেকে 0.40 বাদে থেকে 0.60 ইন্টু 0.10 যা হবে এর সাথে 1 যোগ করব, তার পাওয়ার দিব হচ্ছে 5, যা হবে এর সাথে 35,000 কি গুণ হবে? 46,830। তাহলে এটিএ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন আমরা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আসি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এর সূত্র আর ইন্টু 1 মাইনাস টিআর। আর মানে বিফোর ট্যাক্স রেট যা ছিল 0.10, 1 মাইনাস টিআর ছিল 0.40। তাহলে এর থেকে 0.40 বাদে 0.60, 60 রে 0.10 দ্বারা গুণ করলে হবে 0.06,
আর ATR মানে রেট, রেট মানে 100 দ্বারা গুণ করে আমাদের মান হবে 6%। ঠিক আছে, ATR এর মানটা সবসময় 100 দ্বারা গুণ করে মান বের করতে হবে। হ্যাঁ, ATR মানে কি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, আর ATA মানে কি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। তার মানে ATR টাকাটা হবে, অ্যান্সারটা হবে টাকায়, আর ATR অ্যান্সারটা হবে কি পার্সেন্টেজে। ক্লিয়ার কথা? ভাই এই যে এটিএ এইটা যে ক্যালকুলেশন জি ভাইয়া। করলেন হুম 1 থেকে 0.40 বাদ দিয়ে তারপর যেটা থাকবে ওইটার সাথে 0.10 গুণ গুণ, তারপরে +1, +1 তারপরে এই যে 35,000 কি করা লাগবে? +1 দেওয়ার পর গুণ। পাওয়ার 5, আগে 35,000 না, ও, +1 দেওয়ার পর পাওয়ার 5 দিব, যা হবে এরপরে 35,000 সাথে গিয়ে গুণ। ঠিক আছে, কারণ এই যে থার্ড ব্র্যাকেট থেকে এই থার্ড ব্র্যাকেট আলাদা, 35,000 তো আলাদা পার্ট। ঠিক আছে, ও আচ্ছা। বেসিক কোশ্চেনে এক নেওয়ার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। নাই, বুঝতে পারছি তো সবাই? এবার আসি বেসিক কোশ্চেন 2। এটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 4 নাম্বার প্রশ্নটা। বলা আছে যে কামাল হ্যাজ এ ইনভেস্টমেন্ট ইন মানি মার্কেট সেভিংস অ্যাকাউন্ট ওই যে ভেহিকেল 1 হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েটেড 10% রিটার্ন কোয়ার্টারলি। বলো তো দেখি এই কোয়ার্টারলি মানে কয় মাস পর পর কিস্তি বুঝাইছে? 3 মাস পর পর। 3 মাস পর পর কিস্তি। তাহলে 3 4 মাস মাস পর পর। পর যদি কিস্তি হয় তাহলে বছরে কয়টা কিস্তি দিবে? 4টা। 4 বার। তাহলে এই অঙ্কে এম এর মান কত? 4 4। আর আমরা জানি এম এর যদি থাকে এম এর কাজ কয়টা? 2টা দুইটা। আয়ের ভাগ করা আর এন এর কি করা? গুণ করা। গুণ করা। মনে জানি থাকে। এবার আসেন ট্যাক্স রেট দিয়ে আছে 40%, তাহলে এইটা হলো টিআর এর মান নাকি, আর এই 10% হচ্ছে আর এর মান। জি বলছে অফ দ্য ইনভেস্টমেন্ট হ্যাজ 5 ইয়ার ম্যাচুরিটি পিরিয়ড, তাহলে এই এন এর মান কত? 5 বলছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বিকাম 1,88,566 টাকা। তার মানে আগের অঙ্কে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনটা বের করছি, বাট এই অঙ্কে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন টাকাটা কি দেওয়া আছে। দেওয়া তাহলে আছে। প্রশ্ন বলছে হাউ মাস হি ইনভেস্টমেন্ট, তাহলে সে কত টাকা বিনিয়োগ করছে। ইনভেস্টমেন্ট আমরা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা। তাহলে এই আয়ের মানটা কি করতে হবে বলো দেখি, বের করতে হবে। এখন আয়ের মান বের বের করতে করার হবে। জন্য কোনো সূত্র নাই। এটা নয় এটি এর এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে, অথবা এটি আর এর সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে। কারণ এটি আর এর মধ্যে কি আর আয় আছে? না নাই। তাহলে আমাদের অবশ্যই এটি এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটি এর মানটা দিয়ে আছে কত? 1,88,500 কত 66 টাকা। তাহলে এই সূত্র 66 আমরা অ্যাপ্লাই করব। লিখছি উই নো দ্যাট এটি এর সমান সমান আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস আর টি আর পাওয়ার কত এন। এন্ড এটি এর মান দিছে 1,88,566 সমান সমান আই এর মান বের করে, এই জন্য আই আই থাকবে। থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর এর মান, আর এর মানটা একটু ভালো করে খেয়াল করি। আর মানে হচ্ছে বিফোর ট্যাক্স রেট মান ছিল 0.10। আমাদের প্রশ্নে কিন্তু কোয়ার্টারলি মানে এম এর মান কত ছিল বলো দেখি? 4 4। তাহলে স্যার এম এর কাজ কয়টা? আয়ের ভাগ করে এর গুণ করা, তাহলে এই জন্য 0.10 4 দ্বারা ভাগ করেছে 0.025। আর এন এর মান ছিল এখানে 5 বছর, এর জন্য 5 আবার 4 দ্বারা গুণ করে কত হয়েছে বলো দেখি? 20। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এখানে 1 প্লাস আর এর মান বসে 0.025 ইন্টু 1 প্লাস টিআর, টিআর মানে হলো ট্যাক্স রেট ছিল হচ্ছে 40% মানে 0.40। এন এর মান হয়ে গেছে কত? 20। 5টা হয়ে গেছে কত? 20। ক্লিয়ার? বুঝতে পারছি? ভাইয়া। ওকে, এখানে 1,88,566 যা আছে তাই আই ইন্টু এই পুরা মানটা আমরা একসাথে ক্যালকুলেশন করে বের করব। জি কিভাবে? একের থেকে 0.40 বাদে থেকে 0.60, 60 সাথে 0.025 গুণ করব, তারপরে প্লাস দিব 1, এরপরে পাওয়ার কত? 20 দিলে মান হবে 1.3468। এখন এই পুরাটা আমরা ওই পাশে আর এই পুরাটা আমরা এই পাশে নিব। তাহলে আই এর সাথে গুণ আছে, তাহলে আইটা এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 1,88,566 ভাগ 1.3468 ভাগ করলে আমাদের আয়ের মান হবে 1,40,000 টাকা। কিছু টাকা রাউন্ড ফিগার হতে পারে, মানে 1,39,998 বা 97 এরকম হতে পারে। আপনার রাউন্ড ফিগার নিয়ে 1,40,000 নেবেন। ঠিক আছে?
জি তাহলে দেখেন তো বেসিক কোশ্চেন 2 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? নাই। পারবেন? তাহলে এখানে জি আমরা কি ভাইয়া। শিখলাম? যদি আয়ের মান বের করতে বলে তাহলে কার সূত্রের মাধ্যমে আমরা আয়ের মান বের করব? আফটার ট্যাক্স আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন। কোয়ার্টারলি যদি থাকে তাহলে এম এর মান কত? 4 4। এম এর কাজ কয়টা? 2টা। আয়ের ভাগ করা, এর কি গুণ করা। গুণ করা। তাহলে 2টা অঙ্ক করলাম কমার্স থেকে। এখন বাদ বাকি অঙ্কগুলো আপনাদের বাসায় কাজ থাকবে। যেমন প্রথম প্রশ্নটা 1 নাম্বারটা, এটা ঢাকার 7 কলেজ 2015 সালে পার্ট বি এর 8 নাম্বার প্রশ্ন ছিল। প্রশ্ন বলছে এবিসি ট্রেডার্স ডিপোজিট 2 লক্ষ টাকা ইনটু এ মানি মার্কেট। এই যে মানি মার্কেটের কথা বলছে, মানে ভেহিকেল কত বলো দেখি? ভেহিকল 1। ভেহিকেল 1। সেভিং অ্যাকাউন্ট হোয়ার বিফোর ট্যাক্স রেট কত পার্সেন্ট? 15%। তাহলে 15 কার মান? আর এর মান 25% কার মান? টিআর টিআর। আর 10 এন এর মান। আপনাকে বলছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এন্ড কি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে এটিএ এবং এটিআর বের করে পারবো? জি তাহলে প্রবলেম 1 করবেন, প্রবলেম 2ও হুবহুব একই। এটা কমার্স ফাইন্যান্সিয়াল বইয়ের প্রবলেম 6 নাম্বারটা। 3 নাম্বার অঙ্কটাও একই, এটা কমার্স ফাইন্যান্সিয়াল বইয়ের 5 নাম্বার অঙ্কটা। সিমিলার অঙ্ক। 4 নাম্বারটা একই, কমার্স ফাইন্যান্সিয়াল বইয়ের 3 নাম্বার অঙ্ক। ঠিক আছে? এখন বলেন তো এই 4 নাম্বার অঙ্কটা কার মান দেওয়া আছে, কার মানটা বের করতে হবে? বলেন 5 কার মান? এন এর মান। এন এর মান। এর মান এই যে বলছে 5 ইন এ কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড মানে ভেহিকেলস কত? 1। ভেহিকল 1 10%। এটা হলো আর এর মান। টিআর কত পার্সেন্ট? 30%। 30%। এই অঙ্কে এটিএ মানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন মানটা বের করতে বসে, বাট এই অঙ্কে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন টাকাটা কি দেওয়া আছে। দেওয়া আছে। যখন এটা দেওয়া থাকবে তখন কার মান বের করতে দেয়া বলবে? আছে। ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আমাদের ইনভেস্টমেন্টের মানটা বের করতে হবে। তাহলে 4 নাম্বারটা পারবো? জি ভাইয়া। ওকে। এরপর আমরা চলে যাব আমাদের ফরম্যাট 2 ভেহিকেলস 2। তাহলে ভেহিকেলস 2 সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়ে আসি। ভেহিকেলস 2 এর মধ্যে আমাদের 3টা জিনিস, কয়টা জিনিস বলেন দেখি? 3টা। প্রথমে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, যেটাকে আমরা শর্টকাটে বলবো এসপিডিএ। এসপিডি এর ফুল মিনিংটা খুবই 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 গুরুত্বপূর্ণ। পার্ট এর জন্য এসপিডি এর ফুল মিনিং খুবই গুরুত্বপূর্ণ। এসপিডি এর ফুল মিনিংটা বলেন তো দেখি? সিঙ্গেল প্রিমিয়াম কি বললেন ভাই? এসপিডি এর ফুল মিনিংটা বলেন। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। থাপড়ে ক্লাস টেবিল সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। অ্যানুইটি। গুড। তাহলে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, এসপিডি এর ফুল মিনিং কি? সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। তাহলে ভেহিকেলস 2 এর মধ্যে 3টা জিনিস, এক সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, অথবা কমন স্টক, অথবা কি প্লান্ট অ্যাসেট। এই প্লান্ট অ্যাসেটের মধ্যে থাকতে পারে ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার। ঠিক আছে? তাহলে বলতো ভেহিকেলস 2 এর মধ্যে কয়টা জিনিস? 3টা। কি কি বলেন যদি একটু? প্রিমিয়াম ডিফার্ড কমন অ্যানুইটি। স্টক প্ল্যান্ট অ্যাসেট। ওকে, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, কমন স্টক এবং কি প্লান্ট অ্যাসেট। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2টা সূত্র। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন সূত্র হচ্ছে আই ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই। এটা হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর। পাওয়ার হচ্ছে এন বাই 1 বাই এন, অর্থাৎ 1 এন দ্বারা ভাগ করতে হবে, সবার শেষ হলো মাইনাস কি 1। তাহলে এইটা হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র, আর উপরটা হচ্ছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র। তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন সূত্রটা আমরা আবার বলি আই ইন্টু 1 মাইনাস টি পাওয়ার এন
ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু কি আই। তাহলে এখানে বলুন তো আই মানে কি, ইনভেস্টমেন্ট, আর মানে কি, রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন Before- বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, এর মানে কি বছর, টিআর মানে কি ট্যাক্স রেট, ট্যাক্স রেট, এখানে টিআর ট্যাক্স রেট, আই মানে কি ইনভেস্টমেন্ট। এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর, পাওয়ার কি বলেন দেখি, 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই n, 1 ডিভাইডেড বাই এন মাইনাস কি 1। তাহলে এই সূত্রটা, দ্বিতীয় সূত্রটা বিশেষ করে এটা ভালো করে মনে রাখবেন, প্রশ্নের মধ্যে পাওয়ার কিন্তু এন না, আমরা নর্মালি পাওয়ার কি দেই এন, এটা দিতে অভ্যস্ত, বাট এখানে পাওয়ার কি 1 বাই 1 ডিভাইডেড n, গুড, 1 ডিভাইডেড বাই এন, সূত্রটা মনে রাখেন। আসেন তাহলে আমরা ভেহিক্যাল 2 এর কিছু অঙ্ক প্র্যাকটিস করি। তাহলে ফরম্যাট 2 সম্পর্কে আমাদের প্রশ্নে বলা আছে যে এখানে প্লান্ট অ্যাসেট মানে কি ল্যান্ড, বিল্ডিং যা থেও তাই, এসপিডিএ, সিঙ্গেল প্রিমিয়াম, ডিফার্ড অ্যানুইটি এবং কমন স্টক সঞ্চয় বাহনের তথ্য দেওয়া থাকবে, আয়ের হার, মেয়াদকাল এবং করের হার দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আমাদের কয়টা প্রশ্ন করবে, 3টা, এটিএ, এটিআর এবং কি আয়। তাহলে আসেন বেসিক কোশ্চেন 1 নম্বর প্রশ্নটা, এটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম কত নাম্বার বলো দেখি, 8 নাম্বার। প্রশ্নে বলছে মিস্টার আফনান ইনভেস্টেড টাকা 1 লক্ষ টাকা টু এসপিডিএ, এই এসপিডিএ থাকা মানে ভেহিকেলস কতর মধ্যে পড়ছে বলো দেখি, 2, তাহলে 1 লক্ষ টাকা কার মান, স্পিড 1 লক্ষ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আয়ের আয়ের মান, মান। গুড, ফ্রম দেয়ার হি আর্নড 10%, তাহলে তাদের আয়ের হচ্ছে 10%, দ্যাট ইজ বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন 10%, ইফ ট্যাক্স রেট 30%, এটা কার মান, টিআর, দেন হোয়াট ইজ দ্য এটিএ অ্যান্ড এটিআর আফটার কি 10 ইয়ার্স। তাহলে এখানে আমাকে বলেন 1 লক্ষ টাকা কার মান, আয়ের মান, 10%, আর এর মান, 30%, টিআর, 10 বছর, 10, এন। বের করতে বলছে কয়টা, 2টা, তাহলে প্রথমে এটি এর সূত্র আই ইন্টু 1 মাইনাস টিআর, তাহলে আই এর মান হচ্ছে 1 লাখ, 1 প্লাস টিআর, টিআর 10% ছিল মানে 0.10, এন এর মান 10 বছর, এর জন্য পাওয়ার কত এন, ইন্টু 1 মাইনাস টি 1 মাইনাস টিআর, টিআর মানে কত পার্সেন্ট ছিল প্রশ্নে, 30% মানে কি 0.30, প্লাস টিআর মানে 0.30 ইন্টু আই মানে ইনভেস্টমেন্ট, কতটা ইনভেস্ট করছিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ, তাহলে এখানে ক্যালকুলেশনটা কিভাবে ভালো করে সবাই একটু খেয়াল করবে, হ্যাঁ, শুধু ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্ক ভুল, বুঝে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে প্রথমেই এই যে 1 প্লাস 0.10 দিব, দিয়ে সমান দিয়ে পাওয়ার দিব হচ্ছে 10, এটা যা হবে এর সাথে গুণ করব হচ্ছে 1 লাখ, যা হবে তার সাথে আবার গুণ করব, 1 এর থেকে 3 জিরো গেলে থেকে 7 জিরো থাকে ওটা দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনে কিভাবে 1 প্লাস 0.10 পাওয়ার হচ্ছে 10 সমান দিয়ে যা হবে গুণ দিব 1 লাখ, আর তারপর যা হবে এবার ইন্টু 1 মাইনাস 30 সমান সমান কি থাকে 0.70 দ্বারা গুণ করব। তারপরে এই দুইটার গুণফল 30,000 দ্বারা যোগ করলে মান হবে 2,11,580। আর যদি আপনারা ঝামেলা রাইতে না যান, আপনাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে না, জাস্ট এই যে 1 লাখ থেকে শুরু করে যেভাবে আছে একদম এই যে থার্ড এই যে এই ব্র্যাকেট পর্যন্ত লিখবেন, হুবহু লিখে জাস্ট সমান দিবেন, মানটা 2,11,580 বের হবে, ঠিক আছে। জি, তাহলে ক্যালকুলেশন তোমাদের নিজ দায়িত্বে করে নিবা। এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের মান সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর, পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1। এখানে 1 আর এর মান 0.10, এন এর মান 10 বছর, ইন্টু 1 মাইনাস টিআর মানে 30 প্লাস টিআর মানে 30, পাওয়ার 1 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 10, এই জন্য 1/10 মাইনাস হচ্ছে 1। এই ক্যালকুলেশনটা আসেন, এই পুরা ক্যালকুলেশনটা আমরা একসাথে করব, -1 -1, আর এই পুরা ক্যালকুলেশন একসাথে এই মানটা বের করবো কিভাবে। প্রথমে 1 এর 10 দ্বারা ভাগ করলে কত হয় একটু বলেন দেখি, 0.1 হয় না,
জি ওকে, এখন এখানে ক্যালকুলেশন হয় দেখেন। প্রথমে এই যে আমরা এখানেও ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবো। প্রথমে কি দিব আমরা, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 0.10, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 10, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করে 1 মাইনাস 0.30, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 0.30, থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিব পয়েন্ট কত 0.1, দিলেই দেখেন 0.0778 চলে আসবে। ক্যালকুলেটর আছে? জি ভাইয়া। না থাকলে আপনারা ক্যালকুলেশন করে নিন, আশা করি ক্যালকুলেশন আপনারা পারবেন। হ্যাঁ, এটা টেনশন করার দরকার নাই। তো তাহলে 0.0778 থেকে 1 বাদ দিব, তারপরে 100 দ্বারা যদি গুণ করি তাহলে মান হবে 7.78%। ক্লিয়ার? জি বেসিক কোশ্চেন 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই। অন্যদের কারো কোনো প্রশ্ন আছে নাকি বলেন? না ভাইয়া। বুঝতে পারছেন তো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার বেসিক কোশ্চেন 2 নাম্বারটা কমার্স পাবলিকেশনের বইয়ের 10 নম্বর প্রশ্নটা আমাকে একটু পড়ো তো দেখি, রুনা পড়ো। এখানে এসপিডিএ ভাই, আমার ইনভেস্ট, আচ্ছা ঠিক আছে, এসপিডিএ ইনভেস্ট করছে, তার মানে ভেহিকেল 2, এই 10%টা কার মান বলেন তো দেখি? আর এর মান, আর এর মান, এই 10 বছর এন 30% এন এর মান, টিআর টিআর এর মান, এই 2,11,580 এটা কার মান? এটি এর মান। তার মানে এই 1 নাম্বার প্রবলেমটাই এই এটি এর মানটা আমাদের প্রশ্নে যারা বের করছে ওই মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, বলছে হাউ মাচ মিস্টার রহমান ইনভেস্টমেন্ট নাও, অর্থাৎ আয়ের মান বের করতে বলছে। তার মানে আমাদের এখানে অ্যানসার কত হবে? আয়ের মান বের করতে হবে। এই 1 লক্ষটা অ্যানসার হবে। তার মানে বেসিক কোশ্চেন 1 বেসিক কোশ্চেন 2টা সিমিলার, জাস্ট একটার একটা মানটা কি করছে, চেঞ্জ করে দিছে। তখন আমরা আয়ের মান বের করব কোন সূত্র দিয়ে, এটিআর না এটিএ দিয়ে বলো তো দেখি? এটিএ এটিএ। তাহলে এটি এর সূত্র আমরা এখানে লিখছি, এটি তাহলে এটি এর সূত্র আমরা এখানে লিখছি। এখন এটি এর মান 2,11,580, আয় আমরা বের করব 1 প্লাস আর এর মান 10% পাওয়ার n 10 ইন্টু 1 মাইনাস টি আর মানে 30 প্লাস টি আর মানে 0.30 ইন্টু আয়ের মান আমরা বের করব 2,11,580 যা আছে তাই। এখানে ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝতে হবে, ক্যালকুলেশন একটু কঠিন। এখানে কি করব, প্রথমে 1 এর সাথে 0.10 যোগ করে পাওয়ার দিব 10 ইন্টু দিব এই দুইটার বিয়োগফল হচ্ছে 70, তাহলে গুণ করলে যা হবে এটা হলো 1.815, এর সাথে এই আইটা গুণ অবস্থা আছে, এর জন্য আই ইন্টু 1.815। এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস দিছি, এই 30 সাথে আই গুণ করলে হয় আই ইন্টু 0.30। এখন এইটা 0.30 আর এইটা মাঝখানে প্লাস আছে, এই জন্য এই দুইটা আমরা কি করব, যোগ করব। এখানে 2,11,580 যা আছে তাই, আর এখানে আই ইন্টু এই দুইটা যোগ করা হবে 1.8156 এর সাথে যদি 0.30 যোগ করি তাহলে হবে আই ইন্টু 2.1158। ঠিক আছে, 2.1158 কি বুঝতে পারছেন? জি এখন জি এই ভাই। সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে এটা ওই পাশে আর এটা এই পাশে চলে যাবে, আয়ের সাথে এটা গুণ আছে তাহলে এই পাশে কি ভাগ, তাহলে 2,11,580 এর সাথে ভাগ করব 2.1158, ভাগ করলে 99,900 কিছু টাকা এদিক সেদিক হবে। হ্যাঁ, 2-1 টাকা এদিক সেদিক হতে পারে, তাহলে আমরা রাউন্ড ফিগার নিয়ে কত টাকা নিব, 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। ঠিক আছে, বেসিক কোশ্চেন 2 ক্লিয়ার? জি তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার কিন্তু হুবহু একই। এবার বেসিক কোশ্চেন 3 নাম্বারটা চলে যাব। 3 নাম্বারটা 2015 সালে এমবিএ পার্ট সি এর কত নম্বর প্রশ্ন আসছিল বলো দেখি? 15 নাম্বার। 15 নাম্বার, তাহলে 10 মার্কের প্রশ্ন। প্রথমটা বলছে ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্টমেন্ট 2 লক্ষ টাকা ইন এ মানি মার্কেট। মানি মার্কেট মানে ভেহিকলস কত? ভেহিকলস কত? Vehicles 1 1, good. That yield an annual P-tax rate of return 8%. তাহলে P-tax rate of return কে আমরা R দ্বারা প্রকাশ করি নাকি? জি তাহলে এইটুকু হচ্ছে একটা তথ্য। অর দিয়ে বলছে অথবা বাই অর একর অফ ল্যান্ড, এই যে ল্যান্ড, প্লান্ট অ্যাসেট বা সিঙ্গেল অ্যানুইটি, ডিফার্ড সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, এগুলো যদি থাকে তাহলে সেটা কোন ভেহিকলসের মধ্যে পড়ে?
ভেহিকেল 2 ভেহিকল 2 ভেহিকল 2, তাহলে এই যে ল্যান্ড দিয়ে বোঝানো হয়েছে ভেহিকলস 2, মানি মার্কেট দিয়ে বোঝানো হয়েছে ভেহিকলস 1, তার মানে এই অঙ্কটা ভেহিকলস 1 এবং 2 দুইটা কি একত্রে। এন্ড ল্যান্ডের ক্ষেত্রে আমাদের ইনভেস্ট দিয়ে আছে 2 লাখ টাকা এন্ড অ্যাপ্রিসিয়েশন রেট দিয়ে আছে কত পার্সেন্ট? 8%। তার মানে এটা হচ্ছে ভেহিকলস 2 এর জন্য আর এর মান 8%, ভেহিকল 1 এর জন্য আর এর মান কয় পার্সেন্ট? 9%। 9%। বলছে দ্য ট্যাক্স পেয়ার প্ল্যানিং টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার্স অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট ইচ ইয়ার। মানে প্রত্যেক বছরে আমাদের ট্যাক্স রেট হচ্ছে 45, তার মানে টিআর এর মান কত পার্সেন্ট? 45%। 45%। এখন আপনাকে বলছে এক নম্বর বলছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, তাহলে এটিএ না এটিআর? এটিএ। এটিএ অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার ফ্রম ইচ ইনভেস্টমেন্ট। বলছে প্রত্যেক ইনভেস্টমেন্টের জন্য এটিএ বের করতে হবে। হ্যাঁ, ইনভেস্ট কয়টা? দুইটা, মানি মার্কেটে একটা ইনভেস্ট করছে, ল্যান্ডে একটা ইনভেস্ট করছে, নাকি? তাহলে মানি মার্কেটে জি। এটি এর সূত্রটা আমরা ফর্মেটটা কি শিখছি নাকি? জি। সূত্রটা কি ছিল? আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইনটু 1 মাইনাস টি আর পাওয়ার কত এন। তাহলে আই মানে ইনভেস্টমেন্ট কত টাকা বিনিয়োগ করছিল? 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। তো এখানে 2 লাখ। থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর এর মান প্রথমটার মধ্যে ছিল 9%, তাহলে 0.09 ইনটু 1 মাইনাস টি আর, টি আর মানে 45% মানে 0.40, এন এর মান হচ্ছে 10। তাহলে এটাকে ক্যালকুলেশনের মান পাবো 2,24,240। ক্লিয়ার? জি। তাহলে এটা হলো প্রথম বন্ডে। আর ল্যান্ড এটা ভেহিকলস কত বলো দেখি? ভেহিকলস 2। তাহলে ভেহিকলস 2 এর ক্ষেত্রে টি এর সূত্র আই ইনটু 1 প্লাস আর পাওয়ার এন ইনটু 1 মাইনাস টি আর প্লাস টি আর ইনটু আই। তাহলে আই মানে দ্বিতীয়টার মধ্যে বিনিয়োগ কত করছিল? 2 লক্ষ টাকা। 1 প্লাস আর এর মান, দ্বিতীয়ের ক্ষেত্রে আর এর মান কত পার্সেন্ট? 8%। 8%। তাহলে 0.08, এন এর মান 10 ইনটু 1 মাইনাস টি আর আগেরটাই 45 প্লাস টি আর আগেরটাই 45 ইনটু আই 2 লাখ। তাহলে এখানে আমরা আগের মতো ক্যালকুলেশন করব, মান হবে 2,27,479। বুঝতে পারছি? জি। তাহলে এটা হলো ভেহিকলস 1 এর ক্যালকুলেশন, এটা কি ভেহিকলস 2 এর ক্যালকুলেশন। 2 নাম্বার ই করব হোয়াট ইজ দ্য অ্যানুয়ালাইজড আফটার ট্যাক্স, মানে অ্যানুয়াল আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, অর্থাৎ এটিআর বের করতে বসে ফর ইচ ইনভেস্টমেন্ট, মানে মানি মার্কেটের জন্য করতে হবে, আবার কি ল্যান্ডের জন্য করতে হবে। তাহলে আমরা এটিএ মানি মার্কেটের সূত্র আমরা জানি আর ইন্টু 1 মাইনাস টি আর। তাহলে মানি মার্কেটের জন্য আর এর মান ছিল 9%, মানে 0.09 ইন্টু 1 মাইনাস টি আর 45। তাহলে এই দুইটা বিয়োগ ফল 0.55, এই 55 দ্বারা 0.09 রে যদি গুণ করি তাহলে এটা হয়, এর সাথে 100 দ্বারা গুণ করে মান হবে 4.95। কথাই ক্লিয়ার? জি। আর আমরা ল্যান্ডের জন্য জানি ভেহিকলস 2, তাহলে ভেহিকলস 2 এর ক্ষেত্রে এটিআর এর সূত্র হচ্ছে থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টি আর প্লাস টি আর পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই এন মাইনাস কি 1। তাহলে 1 প্লাস আর এর মান ভেহিকল 2 এর জন্য 8% ছিল, এন এর মান 10 ইন্টু 1 মাইনাস টি আর 45% প্লাস টি আর 45%, 1 ডিভাইড এন এর মান 10 মাইনাস কত 1। এটা ক্যালকুলেশন আমরা আগেই দেখাইছি, ক্যালকুলেশন আপনারা করবেন, মান হবে 5.05। বুঝতে পারছেন? তাহলে এই যে বেসিক কোশ্চেন 3 যে করালাম, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই অঙ্কটা কিন্তু ভেহিকলস 1 এবং ভেহিকলস 2 দুইটা মিলা, ঠিক আছে? তাহলে বেসিক কোশ্চেন 3 কি পারবো আমরা? জি ভাইয়া। তাহলে মনে রাখেন, এই আমি ছোটো ছোটো অঙ্ক আমি এই যে আস্তে আস্তে কিন্তু আগাই দিচ্ছি, কিন্তু যখন এই যে ফরম্যাট 6 চলে যাবো তখন কিন্তু সব কিছু আলাদা লাগবে। এর জন্য এই অঙ্কগুলি কি আস্তে ধীরে করতে হবে। বলেন প্রবলেম 1 নাম্বার 2021 সালে পার্ট বি এর 8 নাম্বার প্রশ্নটাই ছিল। এগুলো বলছে যে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি 3 লাখ টাকা বিনিয়োগ করেছে, তাহলে 3 লাখ টাকা কার মান? আয়ের মান। আয়ের মান। এই 7% কার মান? আরের মান। 40% টিআর। টিআর। এটিএ এবং কি এটিআর বের করতে বলছে, পারবো? জি। কত কত ভেহিকল 1 এর না ভেহিকল 2? ভেহিকল 2। ভেহিকল 2। প্রবলেম 2016 সালে পার্ট বি এর এটাও 8 নাম্বার প্রশ্ন ছিল। এখানে 2 লাখ টাকা বিনিয়োগ করছে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটিতে, 7% ট্যাক্সের 40% পরিবর্তে কত বলো দেখি? 30%। 30%। এটিএ এবং কি এটিআর বের করতে বলছে, পাবো না? জি ভাইয়া। এবার 3 নাম্বারটা ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা 7 কলেজ, যেটা আমাদের ঢাকা কলেজ আছে তিতুমির কলেজ, এই 2015 সালে পার্টসের কয় নাম্বার প্রশ্ন বলো দেখি? 15 নম্বর। 15 নাম্বার প্রশ্ন। এখানে এই 1,01,000 টাকা বিনিয়োগ করছে মানি মার্কেট, তার মানে ভেহিকলস কত? ভেহিকলস 1। ভেহিকলস 1 এর জন্য আর এর মান কত দিয়ে আছে? 8%। 8%। অর
দ্বিতীয় বলছে ল্যান্ড, আবার ল্যান্ড কিনছে কত টাকা দিয়া? 1000 টাকা। তাহলে এই 1000 ল্যান্ডটা কোথায় চলে গেছে? ভেহিকেলস vehicles 2 ভেহিকেলস 2 এর ক্ষেত্রে আর এর মান কত দিয়ে আছে? 7%, 7%। উভয় ক্ষেত্রে বছর 20 বছর এবং উভয় ক্ষেত্রে টি এর মান হচ্ছে 25%। ঠিক আছে, এখন আপনাকে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন ওই মানি মার্কেটের জন্য বের করতে বলছে, ল্যান্ডের জন্য বের করতে বলছে, আর 2 নাম্বার বের করতে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন অর্থাৎ এটিআর বের করতে বলছে মানি মার্কেট এবং ল্যান্ড উভয়ের জন্য। পারবো আমরা? জি এটা হলো বেসিক, ওই যে বেসিক কোয়েশ্চেন 3 এর মতো। 4 নম্বর অঙ্কটা ঢাকা 7 কলেজ 2014 সালের পার্ট বি এর 3 নম্বর প্রশ্নটা ছিল। এই অঙ্কে 5000 টাকা ইনভেস্টমেন্ট, 10% আর এর মান, 40% টি আর এর মান। বছর কয় বছর? 20 বছর। কার মান বের করতে বলছে? এটিএ। এটিআর বের করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, 5 নম্বর প্রশ্নটা ওই 3 নাম্বার প্রশ্নের মতো, হ্যাঁ এই 3 নাম্বার প্রশ্নের মতো, আর এটা পড়াইলাম না। 6 নাম্বার প্রশ্নটার মধ্যে আমাকে একটু বলেন তো দেখি, এটা কোন ভেহিকলসের মধ্যে পড়ছে, 1 না 2 এ? vehicles 2 ভেহিকলস 2। 2 আর এর মানটা 30%, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোয়ার্টারলি দিয়ে আছে, তাহলে এম এর মান কত? 4 4। গুড, মনে রাখেন। আর এখানে ট্যাক্স রেট দিয়ে আছে কত পার্সেন্ট? 30%, 30% দিয়ে আছে। এন এর মান কত দিয়ে আছে? 10। আর 18,34,423 এটা কার মান? after tax accumulation, তার মানে এটি এর মান দিয়ে আছে। তাহলে এটি এর মান যদি দেওয়া থাকে কার মান বের করতে বলে? আয়ের মান। আয়ের মান। তাহলে আয়ের মানটা পারবো না আমরা? জি অবশ্যই আয়ের মানটা পারা উচিত নাকি? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে 6 নাম্বারটা ইনশাআল্লাহ পারবো। জি ভাইয়া। ওকে, তাহলে 6 নাম্বারটা কিন্তু আপনাদের বাসায় কাজ থাকলো, হ্যাঁ? ভাইয়া প্রবলেম 4 নাম্বারটা কমন স্টক দিয়ে লেখা আছে, ওটা কি vehicles 2 ইনে? প্রবলেম 4 নাম্বার, হ্যাঁ ভেহিকলস 2 তো। ভেহিকলস 2 এতে কয়টা জিনিস বলো দেখি? 3টা। দুইটা। কি কি? 3টা। এসপিডিএ, টিটি কমন স্টক, স্টক এটা আর কি প্লান্ট অ্যাসেট। ঠিক আছে ম্যাডাম? জি ভাইয়া। আর ভেহিকলস 1 এ 2টা, একটা কি কর্পোরেট বন্ড আর একটা কি মানি। মানি মার্কেট। ক্লিয়ার? জি তাহলে প্রবলেম 6 গেল। এরপর আছে ভেহিকলস 3। তাহলে ভেহিকলস 3টা আজকে আমরা পড়াইলাম, হ্যাঁ আমরা আগামী ক্লাসে পড়াই। এখানে 3টা ভেহিকলস, তো 3টা ভেহিকলস আমরা মানে 6টা, তো 6টা আমরা 3 দিনে পড়াবো। ঠিক আছে? মানে জি একদিনে ভাইয়া। যদি সব পড়ে দেয় তাহলে দেখবেন ওই ভেহিকলস 1 এর সাথে 3 এর মিলে গেছে গা, 2 এর সাথে 2 এর সাথে 4 মিলে গেছে গা। কথা বুঝতে পারছি সবাইটা? জি ভাইয়া। আমরা 6টা ভেহিকলস 3 দিনে শেষ করে দিব। চাইলে আমি আজকে 3 নাম্বারটা শেষ করে দেবো, কিন্তু তোমাদের ক্ষেত্রে ওটা কি হবে, মিক্সড হয়ে যাবে। মিক্সড হয়ে গেলে পরে ঝামেলা হবে, ইয়ের থেকে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। অতএব আমরা আজকে বাদ দেন। হ্যাঁ আজকে আমরা ফরম্যাট 2 পর্যন্ত করাবো। হ্যাঁ আগামী ক্লাসে বাদ বাকি 2টা, এরপরে ক্লাসে আবার বাদ বাকি 2টা করাবো, তারপরে চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে ম্যাডামরা? তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। রেকর্ড ক্লাস এখানে শেষ। আপনাদের যদি